Okay, dear students, good morning to everyone and Assalamu alaikum. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? কেমন আছো তোমরা? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English past paper. Actually, we have finished our first term syllabus. Okay. আমরা আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার যে সিলেবাস ছিল সেটা শেষ করেছি। From today, I will discuss the syllabus of your second term in this session. Okay. আমরা আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটা এখানে মেনটেন করব। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখো, ফার্স্ট টার্মে আমাদের ইউনিট দেওয়া ছিল ইএফটি বইয়ের 1, 2, 3। সেকেন্ড টার্ম পরীক্ষায় আমাদের ইউনিট দেওয়া আছে 4, 5, 6। 4, 5, 6। এই পেসেস রিলেটেড যে মডেল কোয়েশ্চেনগুলো আছে আমরা মূলত সেগুলো আলোচনা করব। ঠিক আছে? তো আজকে ইএফটি না, ইএফটি তোমরা মডেল কোয়েশ্চেনটা খুলো। মডেল কোয়েশ্চেন 6-এ যাও। মডেল কোয়েশ্চেন 6 থেকে আমাদের ইএফটি বইয়ের ইউনিট 4 এর যে পেসেজগুলো আছে সেগুলো এখানে মেনশন করা হয়েছে। মডেল তোমরা ইএফটি বইয়ের ইউনিট 4 লেসন 2 ধরতে পারবা, অথবা তোমাদের মডেল কোয়েশ্চেন বইয়ের মডেল কোয়েশ্চেন 6 ধরতে পারবে। So dear students, now I am going to the main part of the class. Please listen and watch the class very attentively. Model question 6 এ যাও তো। Can you watch the slide now? স্লাইডটি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে দেখো মডেল কোয়েশ্চেন 6, এটা এখানে যে প্যাসেজটা আছে এই প্যাসেজ রিলেটেড আমাদের ইএফটি বইয়ের ইউনিট 4 এর ডিসকাশনগুলো। তো আমরা ইএফটির পাশাপাশি আমরা মডেল কোয়েশ্চেনগুলো শেষ করব। ইএফটি বইয়ে যেহেতু এই প্যাসেজটা আছে লেসন 2-তে, তাই আমরা মডেল কোয়েশ্চেন 6টা পড়তেছি। This is the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to answer the MCQ and open-ended question based on passage. You will be able to fill in the gaps and match the sentence. You will be able to arrange the sentence in correct order. And finally, you will be able to know about Diego Maradona. এই প্যাসেজটা হচ্ছে আমাদের ইএফটি বইয়ের ইউনিট 4 লেসন 2। ইউনিট 4 লেসন 2 এর প্যাসেজ এটা এখানে মডেল কোয়েশ্চন 6 এ সাজানো হয়েছে। Now I am reading the passage with Bengali meaning. Please listen and watch the passage very attentively. সবার কাছে বই আছে? Yes, sir. এই প্যাসেজটা তোমরা মনে হয় এর আগে আরেকবার পড়েছো, তবু যেহেতু আমাদের সিলেবাসে আবার এগুলাই আছে, আমাদের থেকে এগুলো পড়তে হবে। আমি একটু গত টার্মে একটু বেশি পড়াই ফেলছিলাম তোমাদেরকে। এখানে 1, 2, 3 ছিল ইউনিট, তবে আমরা একটু সামনের দিকে চলে গেছিলাম। 4, 5 এর মনে হয় কয়েকটা পেজেস পড়ে ফেলছিলাম। এখানে দেখো, শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস। শাহানার হাজব্যান্ড, শাহানার স্বামী জামিল হুদা, জনাব জামিল হুদা একটা কোম্পানির অফিসে কাজ করে।
His farm has a vacant position. তার প্রতিষ্ঠানে তার ফার্মে একটা খালি পোস্ট আছে। On several days he told শাহানা, প্রায় সময় সে শাহানাকে বলতো I want to you apply for the post, আমি চাই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো। আমার অফিসে একটা খালি পোস্ট আছে, এখানে একজন লোক নিবে, আমি চাই তুমি সেখানে কি করো, অ্যাপ্লাই করো। বাট শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট, শাহানা বলল তুমি আমাকে জোর করো না। আই এম জয়েনিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার, আমি একটা স্থানীয় হাই স্কুলে টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব? শাহানা, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড। একটু খেয়াল করো, সে বললো তুমি টিচিংয়ের মধ্যে কি পাও, কি মজা পাও। আই ডোন্ট ওয়ান্ট টু ডু টু ইট, ও বলতে তুমি আমি চাই না তুমি এটা করো, অর্থাৎ তুমি টিচিংয়ে যাও, এটা আমি চাই না। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, তার যে শ্বশুরবাড়ির মানুষ সবাই কিন্তু তার সাইডে আছে, তার পক্ষে আছে। ইয়েট শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলির ইচ্ছার বাইরে গিয়ে সে হাই স্কুলে জয়েন করে, ওদের যে স্কুলটা সেখানে জয়েন করলো। উইকস মান্থস ওয়েন্ট বাই, সপ্তাহ এবং মাস যাচ্ছে। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস ওয়ার্ক, প্রতিদিন শাহানা কাজ করে, তার যে গৃহের কাজ, তার যে বাড়ির কাজ আছে সেগুলো সবগুলো করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, এবং প্রতিদিন সে তার লেসনগুলো প্রিপেয়ার করার জন্য কঠোর পরিশ্রম করে। এভরিডে শি গোজ টু স্কুল, প্রতিদিন সে স্কুলে যায়। টিচার্স হার স্টুডেন্টস, তার স্টুডেন্টকে শিক্ষা দেয়। অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, যারা একটু দুর্বল স্টুডেন্ট এবং যারা একটু ভালো স্টুডেন্ট তাদেরকেই উভয়দেরকে কি উনি কি করায়, পড়ায়, অর্থাৎ সকল স্তরের স্টুডেন্টদেরকে ভালো করে পড়ায়। এভরিডে শি গোজ টু স্কুল, টিচার্স হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম, তারা প্রায় সময় শিক্ষক রুমে তার সাথে দেখা করতে আসতো। ইন দ্য করিডোর অ্যান্ড ইভেন অন দ্য রুট অ্যান্ড টক টু হার অ্যাবাউট এনি একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, স্টুডেন্টরা তার সাথে ক্লাসরুমের পাশাপাশি টিচার কমন রুম আছে না, ওখানে দেখা করতো, পড়াশোনা জিজ্ঞেস করতো। করিডোরে তার সাথে কথা বলতো, শাহানার সাথে। তারপর এমনকি মাঝে মধ্যে রাস্তায় তার সাথে বিষয়গুলো নিয়ে, তাদের পড়াশোনার বিষয়গুলো নিয়ে, একাডেমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতো। উইদিন এ ইয়ার শাহানা বিকামস এ ভেরি গুড টিচার, এক বছরের মধ্যে শাহানা একজন ভালো টিচারে পরিণত হলো। স্টুডেন্ট গিভ হার সালাম, স্টুডেন্টরা তাকে সালাম দেয়। হোয়ার এভার দে সি হার, যেখানে তারা তাকে দেখে। টিচার্স ইভেন দ্য হেড টিচার্স অ্যাডমায়ার হার, শিক্ষকরা এমনকি প্রধান শিক্ষক তাকে সম্মান করে। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। স্টুডেন্টের পিতামাতা অর্থাৎ গার্ডিয়ানরা এবং অন্যান্য গ্রামের যে মানুষ তারা সবাই তার কাছে আসে এবং তার বাড়িতে এসে তার সাথে দেখা সাক্ষাৎ করে। অ্যান্ড অ্যাট দ্য স্কুল পে হার গ্রেট রেসপেক্ট, স্কুলে তারা তাকে কি করে, খুবই সম্মান করে। ওয়ান ডে আর হাজব্যান্ড সেট, একদিন তার স্বামী বলল, ইউ হ্যাভ ওপেন মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছ শাহানা। টিচিং ইজ মোর দ্যান এ জব, টিচিংটা হচ্ছে একটা জবের চেয়ে অনেক কিছু, অর্থাৎ টিচিংটা একটা মহৎ পেশা। আই ডিড নট নো ইট, আমি এটা জানতাম না। কনগ্রেচুলেশনস, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ, শি স্মাইল, শাহানা হাসলো এবং তাকে ধন্যবাদ জানালো তার স্বামীকে। টেল মি শাহানা, শাহানা আমাকে বলো, হাউ ইউ কুড বি চার্জ এ গ্রেট টিচার, তুমি এভাবে একটা মহৎ টিচার কিভাবে হয়েছে সেটা একটু আমাকে বলো। জামিল ওয়ান্টেড টু নো আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, সে বলে শুধু আমি আমার সাবজেক্ট পড়াই নাই। আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টদেরকে কেয়ার করেছি। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। I myself demonstrate good behavior and inspire them to be good, আমি নিজেও একটা ভালো আচরণ দিয়ে ওদের সাথে কথা বলতাম এবং তাদেরকে উৎসাহিত করতাম একটা ভালো বিহেভিয়ার এবং
ভালো মানুষ হওয়ার জন্য, দেম টু বি গুড, ভালো হওয়ার জন্য, দ্যাটস অল আই ডু, এগুলাই আমি করেছি, রিপ্লাইড শাহানা। শাহানা বলল। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? Yes, sir. এগুলো একটু করো আবার। এগুলো যেহেতু তোমাদের সিলেবাসে আবার আছে, বুঝছো, 4, 5, 6 ইউনিট, এই 3টে ইউনিট আছে, তো এগুলো রিলেটেড আমাকে পড়াইতে হবে, সিলেবাস মেনটেন করতে হবে। এই প্যাসেজগুলা পড়ে এমসিকিউ গুলো করবা সবাই, যেগুলা তোমার ইএফটি বইয়ের সাথে সম্পর্কিত সেগুলো। এখানে দেখো, হিজ ফার্ম হ্যাজ এ ব্যাকএন্ড পজিশন, হেয়ার ব্যাকএন্ড মিনস, এখানে ব্যাকএন্ড শব্দের অর্থ কি? খালি শব্দ, খালি শব্দ আরেকটা এখানে শব্দ দাও, এভিক্ট, ফুল, এমটি, কমপ্লিট, কি হয় বলো তো? বলো কি? ব্যাকএন্ড তো আমি বললাম না খালি, এখানে আরেকটা শব্দ নাও না, নিচ থেকে, নিচের থেকে একটা শব্দ বাছাই করো। Sir, empty. এমটি হবে, হ্যাঁ ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ দ্য রেসপেক্ট, রেসপেক্টের আরেকটা শব্দ নাও নিচের থেকে, অবে, অনার, ডিসঅনার, কোনটা হবে বলো তো? রেসপেক্ট তো সম্মান Sir, করা, অনার হবে। sir, honor of it. হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ একাডেমি, একাডেমি, এখানে একাডেমি শব্দের অর্থ আরেকটা শব্দ এখান থেকে নাও, ফার্ম, একটা হচ্ছে ফার্ম আর একটা হচ্ছে ফার্ম, তারপর হচ্ছে স্কুল, ইনস্টিটিউশন, কি হবে বলো? Sir, is institution of it. Institution. হ্যাঁ, ইনস্টিটিউশন। তারপরে দেখো, টিচার্স, ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার, দ্য মিনিং অফ ওয়ার্ড অ্যাডমায়ার, অ্যাডমায়ার অর্থ কি? ইগনোর করা, অবজ্ঞা করা, জবে করা, ফ্রেজ করা, নাকি অ্যাভয়েড করা? ফ্রেজ করা, প্রশংসা, হ্যাঁ ফ্রেজ, প্রশংসা করা, থ্যাংক ইউ। I myself demonstrate good behavior here. Here demonstrate শব্দ অর্থ কি? প্রুভ, ডিটারমাইন, শো, ডেসক্রাইব, এখানে কি হবে? আমি নিজেই, শো হবে, এখানে কি হবে? Show of it. হ্যাঁ, Sir, show of it. সিতে হবে শো। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ ইন্সপায়ার্ড, ইন্সপায়ার শব্দ আরেকটা শব্দ দাও, ইনফ্লুয়েন্স, ইমপ্রেস, নাকি তোমার এনকারেজ, ডিসকারেজ, কোনটা হবে বলো? Encourage. এনকারেজ, উৎসাহিত করা। Encourage. Mr. Jamil Huda works in a local high school, in his own farm, in a company office, কোনটা হবে? জামিল হুদা কোথায় কাজ করে? Sir, উপরে পেসেজ প্রথম লাইনে দেওয়া আছে, ইন এ কোম্পানি অফিস। these are in a company office. দেখছি হ্যাঁ, passage. একদম পেসেজের প্রথম লাইনে দেওয়া আছে। এরপরটা দেখো তো, মিসেস জামিল হুদা ওয়ার্কস ইন এ লোকাল হাই স্কুল, এটা একই একই 7 নম্বর। 8 নম্বরটা একটু দেখো, হোয়াট ডিড মিস্টার জামিল রিকোয়েস্ট টু হার ওয়াইফ, তার ওয়াইফকে সে কি অনুরোধ করেছিল বলো তো? জামিল হুদা তার ওয়াইফকে কি অনুরোধ করেছিল? In a company office. To apply for the post in this ফার্ম, ওকে, টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইন হিজ ফার্ম, ঠিক আছে। শাহানা জয়েন দ্য স্কুল এগেইনস্ট, কার বিরোধিতা করে, তার কাদের বিরুদ্ধে গিয়ে সে স্কুল জয়েন করলো? দ্য উইল The অফ will হার of the প্যারেন্টস। family. হ্যাঁ, উইল অফ দ্য ফ্যামিলি, উইল অফ দ্য Family. ফ্যামিলিদের, তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে সে কি করেছে? ইচ্ছার বাইরে গিয়ে সে স্কুলে জয়েন করেছে। শাহানা রিকোয়েস্টেড হার হাজব্যান্ড নট টু ইনসিস্ট হার, শাহানা তার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলো তাকে যাতে ইনসিস্ট না করে, জোর না দেয়, ইন হিজ ফার্ম, বিকজ, কারণটা বলো তো? শি ওয়ান্টেড টু বি এ She was working. She was joining the local high school as a teacher. হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এরপর আসো তো, এরপর 2 নম্বর পেজে, এটা এটা তোমরা নিজেরা পড়ো। এই পেজেসটা তোমরা ইউনিটে আগের ইউনিটগুলোতে পড়েছো, ঠিক আছে? এটা নিজেরা পড়বা, পড়ে এই এগুলো অ্যান্সার দিবা। আগে পেজেসটা পড়ো, তোমাদেরকে 5 Okay, মিনিট sir. সময় দিলাম, তারপর আমি কোয়েশ্চনে যাব।
ঠিক আছে? Yes, sir. প্যাসেজটা একবার পড়াইছি জন্য আর পড়ি নাই। এখানে আসো তো, who knows a story about friends? বন্ধু সম্পর্কে কি স্টোরি, একটা স্টোরি জানা বলো তো। ফ্লোরা, কি হবে এখানে? ওর জায়গায় দিবা ফ্লোরা নোজ এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস। অ্যান্সার হবে কি? ফ্লোরা নোজ এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস। পেসেজে আছে, বুঝতে পেরেছ? Yes, sir. হু ওয়াজ লিসেনিং টু দ্য স্টোরি। স্টোরিটা কে শুনছিল বলো তো? Farabi was listening to the story. হ্যাঁ, ফারাবি ওয়াজ লিসেনিং টু দ্য স্টোরি। তারপর দেখো, হোয়াট ডিড দ্য ফ্রেন্ড ডু হু ওয়াজ লেফট। He হোয়াট, wrote in the হ্যাঁ, sand. Today, my best friend slept. Not sleep. This started কি হবে? Sleep, not sleep. স্লেপ্ট। Slept in the face without saying anything. হ্যাঁ, সে লিখে রাখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা ছট দিল বা থাপ্পড় দিল, ইন দ্য ফেস, মুখে, উইদাউট সেইন এনিথিং, কোনো কিছু না বলে। 4 নাম্বার আসো, হোয়ার ডিড দে ডিসাইড টু টেক বাথ, তারা গোসল করার জন্য কোথায় সিদ্ধান্ত নিল? They decided to take bath in the হ্যাঁ, তারা একটি চোরাবালিতে গোসল করে, মানে এটা এটা কি বলে, এই যে মরুভূমিতে যেগুলা একটু পানি দিয়ে থাকে এগুলো আর কি, এরকম একটা ইয়াতে তারা কি করার জন্য, গোসল করার জন্য সিদ্ধান্ত নিল। ওখানে তারা গোসল করতে সিদ্ধান্ত নিল। হু সেভ এ ফ্রেন্ডস লাইফ, এটা বলো তো। the The other other friend friend who who slapped him saved saved the the friend's friend's life. life. ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। এবার আসো 3 নম্বর পেসেজটা, তোমাদের মডেল কোয়েশ্চন 6 এর এটা হলো 3 নম্বর পেসেজ, ঠিক আছে? দেখা যাচ্ছে? দেখা যায়? Yes, sir. Yes, sir. আচ্ছা, 3 নম্বরে দুইটা পেসেজ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা বি এরটা পড়ি, কেমন? ডিয়েগো ম্যারাডোনারটা পড়ি আমরা। এখানে দুইটা পেসেজ থাকে, একটা এ আর একটা কি বি। প্রথম পেসেজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো করতে হয়, একটু খেয়াল করতো। প্রথম পেসেজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করতে হয়, এরকম করে দেওয়া থাকবে ইনফরমেশন ট্রান্সফার। আর এখানে ট্রু আর ফলস লিখতে হয়, ট্রু আর ফলস। দুইটা পেসেজে দেওয়া আছে, একটা হচ্ছে এখানে ফ্ল্যাশ সম্পর্কে, ওই যে ব্রাজিলের বিখ্যাত একজন ফুটবল খেলোয়াড়, আর আর্জেন্টিনার বিখ্যাত একজন ফুটবল খেলোয়াড় হচ্ছে ম্যারাডোনা। দুজন সম্পর্কে এখানে দেওয়া আছে, আমরা আজকে ম্যারাডোনারটা পড়বো, ঠিক আছে? তাহলে দেখো তো একটু, Diego Maradona was born in a poor family in Argentina on 30 October 1960. 1960 সালে 30 অক্টোবর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন ডিয়েগো ম্যারাডোনা, একটা দরিদ্র ফ্যামিলিতে। হি স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন এ স্লাম, একটা বস্তিতে তার যে শৈশব জীবন সে কাটিয়েছে। হি ওয়াজ দ্য ফিফথ চাইল্ড অফ সিটেরু ডিয়েগো ম্যারাডোনা অ্যান্ড ডোনা টোটা। ডোনা টোটা এবং সিটেরু ডিয়েগো ম্যারাডোনার সে হচ্ছে পঞ্চম সন্তান। However, he proved his football talent at the age of 10 only. 10 বছর বয়সে সে তার যে ফুটবলে তার যে বিচক্ষণতা সেটা প্রমাণ করেছে। He played in 4 FIFA World Cup tournaments in 1982, 1986, 1989 and 1984. 1982, 1986, 1990, 1994 এই 4টা বিশ্বকাপ টুর্নামেন্ট সে খেলেছে। In 1986, he captained Argentina and won the World Cup.
ছিয়াশি সালে সে আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিল এবং তখন সে বিশ্বকাপ জয় করেছিল। হি বিকাম দ্য টুর্নামেন্টস বেস্ট প্লেয়ার ইন 1986 অ্যান্ড ওয়ান দ্য গোল্ডেন বল। সে স্বর্ণের বলটা পেয়েছিল এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিল। ইন 1990 আর্জেন্টিনা became the runner-up in the World Cup under his captaincy. 1990 সালে আর্জেন্টিনা রানার আপ হলো, অর্থাৎ সেকেন্ড হলো তার তার নেতৃত্বে তার নেতৃত্বে এইটুকুই, ঠিক আছে? এগুলো একটু নিজেরা করো। আবার ম্যারাডোনা ওয়াজ বর্ন ইন আর্জেন্টিনা, কারেক্ট? বলো। অ্যান্সার কি হবে বলো? শোনা যাচ্ছে? Yes, sir. প্রথমটা কি হবে বলো, ট্রু আর ফলস এর মধ্যে? আর্জেন্টিনা ওয়াজ বর্ন সরি ম্যারাডোনা ওয়াজ বর্ন আর্জেন্টিনা জন্মগ্রহণ করেছে, তাহলে ট্রু হবে। কি হবে এটা? দ্বিতীয়টা true. দ্বিতীয়টা দেখো তো, ম্যারাডোনা স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন ইসলাম, তার শৈশব জীবন কাটিয়েছে। true. এটাও ট্রু হবে। হি প্রুভড হিজ ফুটবল ট্যালেন্ট অ্যাট দ্য এজ অফ 10 অনলি, 10 বছর বয়সে। এটাও true. হ্যাঁ, এটাও ট্রু হবে। তারপর ফোরটা ফলস হবে। তারপর ম্যারাডোনা ওয়ান দ্য গোল্ডেন বল ইন 1990 সালে। না স্যার, এটা হচ্ছে true. 19, এটা শুধু ফলস হবে এটা। এটা ফলস দিয়ে কারেক্ট আনসার লিখবা। কারেক্ট আনসারে শুধুমাত্র কি দিবা? 1980 হি ওয়ান দ্য গোল্ডেন বেল ইন 1986 সাল। in 1986. Okay. Maradona played in World Cup football in 1982, 1986, 1989, 1984. ঠিক আছে? এটা কারেক্ট? এসে আছো তো? 4টা বছরের কথা বলা হয়েছে এখানে, 4 বছর ধরে এখানে দেখো। দেখছো? 1982, 1986, 1990, 1994। এভাবে করে এগুলো অ্যান্সার করতে হবে। তারপর আসো তো, এটা নিজেরা করে দাও তো, এটা চেক করবো আমি। এটা তোমরা পূরণ করে দাও তো, কাঁথা লিখো এটা। তাই লিখবো। এটা লিখে দেখাও আমাকে তাড়াতাড়ি, খুব দ্রুত। লিখতেছ? Yes, sir. শেষ হয়েছে? স্যার লাগা শেষ। স্যার লাগা শেষ। শেষ, দেখাও কাজ দেখাও। কাজ দেখাও। রায়হান, কাজ দেখাও না।
দেখি রাখো রাখো, যেভাবে ধরছে সেভাবে রাখো। উইথ সিস্টার্স দ্যাম রিটায়ার্ড টাইম লেডি হসপিটাল কলেজ ক্লাস শার্প কলেজ ক্লাস। স্যার লিখেছে। ঠিক আছে রাখো। হ্যাঁ, ধন্যবাদ। তুমি একটা দেখো আমার, দেখা যাচ্ছে না তো খাতা। আর ওটা গোলাগুলা দেখা যাচ্ছে, গোলাগুলা। দেখতেছি। উইথ সিস্টার্স দ্যাম রিটায়ার্ড টাইম লেডি হসপিটাল কলেজ ক্লাস শার্প। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপরটাতে আসো তো। এরপরটাতে আসো। 5 নাম্বার। 5 নাম্বারটা আমি একটু বলে যাচ্ছি, সবাই দুজনে তোমরা একটু মিলিয়ে নাও, কেমন? দেখো, ওয়ান নাইট হাজি মহসিন ওয়াজ সেইং হিজ প্রেয়ার্স। ওয়ান নাইট হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ সেইং হিজ প্রেয়ার্স। এক 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 রাতে হাজি মোহাম্মদ মহসিন তার নামাজ পড়তেছিল, অর্থাৎ সে প্রার্থনা করতেছিল। ইট ওয়াজ মিড নাইট, এটা ছিল মধ্যরাত। ইট ওয়াজ মিড নাইট। দ্য রুম ওয়াজ সাইলেন্ট, রুমটা খুব নীরব ছিল। At that time, a thief broke into his room. ওই সময়ে একটা চোর তার রুমে ঢুকে পড়ল। মহসিন caught hold of the thief. তখন মহসিন ওই চোরটাকে ধরে ফেললো। এইটুকু, এটা একটা তোমাদের স্টোরি, ওই রিঅ্যারেঞ্জ আছে না, রিঅ্যারেঞ্জ লম্বা করে দেওয়া আছে। এখানে জাস্ট এইটুকুই তোমাদের এখানে মিলাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? জি স্যার। এটা একটু দেখো। এখানে আমি প্রথম থেকে একটু বলছি, খেয়াল করো। প্রথমে ই দিবা, সরি, প্রথমে ই না, হ্যাঁ হ্যাঁ, প্রথমে ই। When Victoria when a little girl was thought, স্যার এটা লিখবো? এটা লিখতে হবে না, প্রথম জাস্ট সিকোয়েন্সটা লিখো। প্রথমে ই দাও, পুরোটা লিখিও না আপাতত, জাস্ট সিকোয়েন্সটা লিখে প্রথমে এটা দাও, ই। When Victoria when a little girl was taught economical দেখছি। habits by her, স্যার এটা কি আদা আসছিল পরীক্ষাতেও? হ্যাঁ পরীক্ষাতে আসছিল, by her governance। তারপর ই নাম্বার। তারপর জি না? প্রথমে সিকোয়েন্সটা লেখো, ই নাম্বার, এরপর জি। হ্যাঁ, জি তাহলে হবে। জি। The princess had a fixed allowance for pocket money. স্যার তারপরটা বি হবে। হ্যাঁ, তারপরটা বি হবে। She was not permitted to exceed it. She was not permitted to exceed it. F নাম্বার হবে এরপরে, once at a market at Wells, she has spent all her money in buying a number of presents for relatives and friends. তাকে যে টাকাগুলো দিয়া তার জন্য নির্ধারিত ছিল, একদিন মার্কেটে গিয়ে আর সবগুলো জিনিসপত্র কিনে ফেলেছে, আর টাকা নাই ওর কাছে। The princess had a fixed, এরপরে কি, যে নাম্বার, as she was leaving, he remembered another cousin for whom she did not buy any present. যখন সে ওখান থেকে মার্কেট ত্যাগ করছিল, তখন আরেকটা কাজিনের জন্য কিছু নেয় না, যে সে তার মনে পড়েছে, কিন্তু তার কাছে তো টাকা নাই। এ নাম্বার হবে এরপরে, she saw a box marked half a crown. সে তারপরে একটা হাফ ক্রাউন করা একটা বক্স দেখলো। এরপরে ডি নাম্বার, she considered that the box would be the most appropriate gift for him. যে কাজিনের জন্য সে কোনো গিফট নিয়ে নেয়, তার জন্য মনে করছে যে এই বক্সটা হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর আই নাম্বার, বাট অ্যালাস সে হ্যাড নো মানি, কিন্তু তার তো টাকা নাই, সব টাকা দিয়ে শপিং করে ফেলেছে। এরপর হবে এইচ, দ্য পিপল ইন দ্য শপ ওয়ান্টেড টু ক্লোজ দ্য বক্স উইথ দ্য আনাদার আর্টিকেলস। মানে ওরা
দোকানে যারা ছিল, সেলসম্যান যারা ছিল, তারা দিতে চেয়েছিল তাকে এই বক্সটা, যেহেতু ও একদম প্রিন্সেস। কিন্তু ওর সাথে যারা ছিল, বডিগার্ড ছিল, যারা দেখাশোনা করার জন্য গেছিল, তারা বলে যে না, এভাবে দেওয়া যাবে না। বাট হার গভর্নর সেড, নো, ইউ সি দ্য প্রিন্সেস হ্যাজ নট দ্য মানি, অ্যান্ড সো অফ কোর্স শি ক্যান নট বাই দ্য বক্স। তারা বলতে যাচ্ছে তাই সে এই বক্সটা কিনবে না, তার কাছে টাকা নেই। যে টাকাটা অ্যালাউন্সটা নির্দিষ্ট করে ভাগ করে দেওয়া হয়েছিল তার জন্য, সেগুলো তো শেষ হয়ে গেছে। তাহলে অতিরিক্ত টাকা নাই, তাহলে এটা দেওয়া যাবে না, এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? আমি আবার বলছি, ইজি। Yes, sir. আচ্ছা তুমি বলো তো, সুমিয়া বলো কিভাবে লিখছো, বলো ইজি, তারপরে E plus D, C, F, J, B, নাই, I, ই প্লাস জি, H, G, ই প্লাস A. জি, ই প্লাস জি। Oh, E plus D, D plus C, C plus F, F plus J, J plus B, B plus I plus H, H plus G, G plus A. ভুল হয়ে গেছে তোমার, কারেকশন করো, কারেকশন করো, আমি বলছি ই প্লাস জি প্লাস বি প্লাস এফ প্লাস জে প্লাস এ প্লাস ডি প্লাস আই প্লাস এইচ প্লাস সি, এভাবেই হবে। তোমার ভুল হয়ে গেছে এটা, ঠিক আছে? কারেকশন করে নাও। তো আজকে এইটুকুই আর কি, কেমন? আমরা নেক্সট ক্লাস করব। এই মডেল কোশ্চেনটা তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করে নিবা, কেমন? সো ডিয়ার, Okay, sir. that's all for today. Thank you so much. Wish you all the best. See you again. That is the message. ঠিক আছে।